আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আরও একটি নিউ অস্থির ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে এলাম। তো আপনারা প্রিভিউতে যে ফটো অ্যানিমেশন ভিডিওটা দেখলেন, এই ফটো অ্যানিমেশন ভিডিওটা টিকটক মোস্ট ট্রেন্ডিং একটা ফটো অ্যানিমেশন ভিডিও। তো আপনার পছন্দের বেশ কয়েকটি ফটো ইউজ করে ঠিক এই ধরনের একটি ফটো অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই ফটো অ্যানিমেশন ভিডিওটা এডিট করতে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের। সেকেন্ড, আমাদের একটি মিউজিক ভিডিও আর একটা ভিডিও ক্লিপের প্রয়োজন হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো সিম্পলি উপর থেকে নিউ প্রজেক্ট এই প্লাস আইকনে ট্যাপ করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি সিম্পলি এখান থেকে ফটোস এই অপশনে ট্যাপ করবেন। তো ফটোস অপশনে ট্যাপ করলে আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো আপনি পেয়ে যাবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো 4টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচ থেকে অ্যাড, সিম্পলি এই অপশনে ট্যাপ করবেন। ব্যাস, তাহলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে গাইস, এরপর আপনি নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে ফরম্যাট এই অপশনে ট্যাপ করবেন। তো ফরম্যাট অপশনে ট্যাপ করার পর এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন। এরপর ফটো লেয়ারে ট্যাপ করবেন। এরপর ঠিক এরকমভাবে প্রথমে রোটেট করবেন। এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর সেকেন্ড ফটো লেয়ারে ট্যাপ করবেন। প্রথমে ঠিক এরকমভাবে রোটেট করে নেবেন। এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আপনার 4টা ফটো ঠিক এরকমভাবে রোটেট করে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। সিম্পলি ফটো লেয়ারে ট্যাপ করবেন। এরপর ঠিক এরকমভাবে রোটেট করবেন। এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সবগুলো ফটো রোটেট করে জুম করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে ইন্ডি স্ক্রিনে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবেন। সিম্পলি ওয়াটারমার্কের লেয়ারে ট্যাপ করবেন। এরপর নিচ থেকে ডিলিট আইকনে ট্যাপ করে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন। ওকে, এরপর টাইমলাইনে প্রথমে চলে আসবেন। তো এবার আমরা প্রত্যেকটা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করে নিব। তো আমরা প্রথম ফটোর ডিউরেশন রাখবো 2 সেকেন্ড। এরপর সেকেন্ড ফটোর ডিউরেশন রাখবো 1.9 সেকেন্ড। এরপর 3 নাম্বার ফটোর ডিউরেশন রাখবো 2 সেকেন্ড। এরপর সর্বশেষ 4 নাম্বার ফটোর ডিউরেশন রাখবো আমরা 1.5 সেকেন্ড। ওকে, সবগুলো ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেব। তো সিম্পলি প্রথম ফটোর লেয়ারে ট্যাপ করব। এরপর নিচ থেকে অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করব। এরপর এখান থেকে কম্বো এই অপশনে ট্যাপ করব। তো কম্বো অপশনে আসার পর আমরা প্রত্যেকটা ফটোতে পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। সিম্পলি ফটোর লেয়ারে ট্যাপ করব। এরপর এখান থেকে পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব, অর্থাৎ অ্যাড করে নেব। আমরা প্রত্যেকটা ফটোতেই পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। তো প্রত্যেকটা ফটোতে পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেলে এরপর আমরা নিচ থেকে টিক মার্কে ট্যাপ করব। ওকে গাইস, এবার আমরা প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিব। তো এর জন্য সিম্পলি যে কোনো 2টা ফটোর মাঝখানের এই মাইনাস আইকনে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে ক্যামেরা এই ক্যাটাগরিতে চলে আসব। এরপর এখান থেকে পুল ইন এটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাই টু অল এই আইকনে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে টিক আইকনে ট্যাপ করতে হবে। ব্যাস, তাহলে কিন্তু প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। ওকে গাইস, এরপর সিম্পলি নিচ থেকে ওভারলে এই অপশনে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে অ্যাড ওভারলে এই অপশনে ট্যাপ করতে হবে। ওকে, এরপর উপর থেকে স্টক ভিডিওস এই অপশনে ট্যাপ করতে হবে। এরপর আমরা এখান থেকে এই হোয়াইট কালারটা সিলেক্ট করব। এরপর নিচ থেকে অ্যাড এই অপশনে ট্যাপ করব। ওকে, এরপর আমরা এটা এখানে জুম করে ফুল স্ক্রিন করে নিব। এরপর সিম্পলি নিচ থেকে স্প্লাইস এই অপশনে ট্যাপ করব। এরপর এখান থেকে ওভারলে এটা সিলেক্ট করব। এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করব। ওকে গাইস, এবার আমরা এই ওভারলে ডিউরেশন রাখবো 1 সেকেন্ড। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করব। তো অ্যানিমেশন অপশন আসার পর এখান থেকে আউট এই আইকনে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে ফেড আউট এটা সিলেক্ট করব। এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করব।
ওকে গাইস, এবার আমরা 4টা ফটোর জন্য 4টা কপি করে নিব এই ওভারলেটা। সিম্পলি আমরা 4টা কপি করে নেব 4টা ফটোর জন্য। এরপর আমরা প্রত্যেকটা ফটোর শেষের দিকে এই ওভারলেগুলো অ্যাড করে দিব। সিম্পলি ট্যাপ করে ধরবো, এরপর আমরা প্রত্যেকটা ফটোর শেষের দিকে অ্যাড করে নিব। ওকে গাইস, সুন্দরভাবে অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এরপর সিম্পলি ফোনের ব্যাক বাটনে ট্যাপ করব। ওকে গাইস, এবার আমরা এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নেব। সিম্পলি উপর থেকে এই অপশনে ট্যাপ করব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হবে। ওকে গাইস, ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট। এরপর সিম্পলি আমরা উপর থেকে ডান এই অপশনে ট্যাপ করব। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট এই প্লাস এখানে ট্যাপ করব। এরপর আমরা ভিডিও সেকশন থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ফার্স্ট এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করব। এরপর এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। এরপর নিচ থেকে অ্যাড এই অপশনে ট্যাপ করব। ওকে গাইস, এরপর এই দুইটা ভিডিও ক্লিপের মাঝখানের এই ট্রানজিশনে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে ক্যামেরা এই ক্যাটাগরিতে চলে আসবো। এরপর এখান থেকে পুল ইন এটা সিলেক্ট করব। এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করে দেব। ওকে গাইস, এরপর আমরা ইন দি স্ক্রিন একটা ওয়াটারমার্ক পেয়ে যাব। সিম্পলি ওয়াটারমার্কের লেয়ারে ট্যাপ করে নিচ থেকে ডিলিট আইকনে ট্যাপ করে ওয়াটারমার্কটা ডিলিট করে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাড অডিও এই অপশনে ট্যাপ করব। এরপর নিচ থেকে এক্সট্রাক্টেড এই অপশনে ট্যাপ করব। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা এই মিউজিক ভিডিওটা সিলেক্ট করব। এরপর নিচ থেকে ইনপুট সাউন্ড অনলি সিম্পলি এই অপশনে ট্যাপ করব। ব্যাস, তাহলে কিন্তু ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে যাবে। ওকে গাইস, এরপর সিম্পলি সেকেন্ড ভিডিও ক্লিপের লেয়ারে ট্যাপ করবেন। এরপর ঠিক এরকম ভাবে রোটেট করবেন। এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এরপর সিম্পলি সেকেন্ড ভিডিও ক্লিপের লেয়ারের প্রথমে চলে আসবেন। এরপর আপনার ফোনের ব্যাক বাটনে ট্যাপ করে নিচ থেকে ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন। তো ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন। এরপর ভিডিও ইফেক্ট এই অপশনে ট্যাপ করার পর আপনি সিম্পলি এখান থেকে ডিটেলস এই ক্যাটাগরিতে চলে আসবেন। ডিটেলস অথবা মুড এই ক্যাটাগরিতে চলে আসবেন। তো ডিটেলস ক্যাটাগরিতে আসার পর হালকা একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। তো নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন মেটিওর শোয়ার। সিম্পলি এই ইফেক্টটা সিলেক্ট করবেন। মেটিওর শোয়ার এই ইফেক্টটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন। তো এই ইফেক্টটা আপনারা সেকেন্ড ভিডিও ক্লিপের ইন্ড পর্যন্ত অ্যাপ্লাই করে দিবেন। ওকে গাইজ, ফাইনালি আমাদের সবগুলো সেটআপ কমপ্লিট। তো এবার আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। ওকে গাইস, এবার আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব আমাদের গ্যালারিতে। তো এর জন্য সিম্পলি উপর দিক থেকে এই অপশনে ট্যাপ করব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হবে। সো গাইস, ফাইনালি ভিডিওটা সাকসেসফুলি এক্সপোর্ট কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।